এই মসজিদটি অনেক পুরাতন। এটা কেউ বলছে মোগলের আমলে 700 বছর, এর চেয়ে বেশি হতে পারে। মসজিদটি আগে 2 কাতার বিশিষ্ট ছিল, 2 লাইন। পরবর্তীতে আমরা এটা আবার 3 তলা ফাউন্ডেশন করি স্থানীয়ভাবে। 3 তলা ফাউন্ডেশন করে এইদিকে আরও 9 লাইন, টোটাল মোট 11 লাইন। এটা আমাদের পূর্বে যারা ছিলেন তিনারা কেউ বলতে পারেনি। আর এই মসজিদ যিনি নির্মাণ করেছিলেন উনার কবর এখানে আছে, সামনে আমাদের গোরস্থান। এখানেই এটুকু আমরা জানি। কত সালে কিভাবে কে নির্মাণ করেছে আমরা এটুকু জানি, নির্ধারিত কোনো একুরেট আমরা বলতে পারতেছি না। এই ঠাকুরগাঁও রানীশঙ্কর জেলা আমাদের ক্ষুদ্র বাসবাড়িতে এই যে মসজিদ হয়েছে, কত সালে যে হয়েছে তাও জানি না। আনুমানিক ধরেন 700 বছরের আরও পূর্বে হয়েছে মনে হয়, মোগল সামলের আমলে। এখানে যে মসজিদ নির্মাণ করছে এটার অনুসরণ আমরা বুঝতে পারছি। ওখানে আমাদের একটা মাজার আছে, এই মাজারে এখানে ইসলাম প্রচার করতে আসছে। ইনি হয়তো এখানে ইন্তিকাল করছে, এখানে তাদের মানে জানাজা হয়ে এখানে দাফন হয়েছে। এখানেও মানে তার কবর আমরা দেখতে পারতেছি। মানে অনেকেই বলে যে আপনারা কত সালে, এটা তো আমরা বলতে পারতেছি না। এটা মানে কত সালে যে আসছিল ওই যে আউলিয়াগুলো এখানে, তো এখানে মসজিদ নির্মাণ করে সে মানে ইসলাম প্রচার করার জন্য আসছিল, এখানেই তার মানে গৌর হয়েছে। এই পর্যন্ত আমরা রানীশঙ্কর থেকে এটাই বলতে পারবো, এর থেকে তার বেশি পারতেছি না। বাপ দাদাগুলোও আমাদের বলতে পারতেছি না এই মসজিদের কত সালে হয়েছে।